নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তোমরা দেখছো সুমেদাস ডেইলি ব্লগ। তো চলো আজকে একটা নিউ ভিডিও শুরু করতে চলেছি। আজকে সামনে তো বড়দিন চলেই এলো, আর তোমাদের সামনে অনেক দিন বড় ব্লগ নিয়ে আবারও হাজির হতে পারিনি। তো আজকে দুজনে অলরেডি সেজেগুজে বেরিয়েই পড়েছি। কোথায় যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, বাকিটা স্কিপ না করে দেখতে থাকো। চলো। এতক্ষণে হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই নিয়েছো তোমরা আমি কিসের কথা বলতে চলেছি। তো চলো পুরোটা দেখতে থাকো। বলতে বলতে প্রায় টোটো ধরে অর্ধেক রাস্তা চলেই এসেছি। এর কিছুক্ষণ বাদেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। তো কোথায় যাচ্ছি আর এত আলোকসজ্জা কিসের সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আজকের গলার অবস্থাটা খারাপ, একটু বুঝে নিও তোমরা তোমাদের মতো করে। যদি কোথাও শুনতে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আজকে আমরা চলে এসেছিলাম এখানটা ডুমুর জলের সাইড, এটা বলতে পারো। যারা হাওড়ার বাসিন্দা তারা তো চেনই, ষষ্ঠীনারায়ণ ইকো পার্ক। তো এখানে বাচ্চাদের জন্য ইকো ফ্রেন্ডলি পার্ক অনেকদিন আগেই, প্রায় কয়েকদিন আগে হয়েছে। আর এখানে এখনও হয়েছিল ক্রিসমাস কার্নিভাল, মানে হয়েছে আর কি। তোমরা যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে আসতে পারো, আশা করি খুব ভালো লাগবে। মানে যারা হাওড়ার বাসিন্দা তাদের যদি কোনো কারণে পার্ক স্ট্রিট না যেতে পারা দুঃখ রয়ে থাকে, বলতে পারি, মানে কথা দিতে পারি যে এখানে কিছুটা মিটতে পারে এসে। হ্যাঁ, হয়তো পুরোপুরি একদমই তোমরা সেম টু সেম পাবে না, কিন্তু তাও কিছুটা তো মেটানোই যায়। কারণ অনেকেই এরকম আমরা আছি যারা হাওড়ার বাসিন্দা, সব সময় পার্ক স্ট্রিটে বড়দিনে যাওয়া হয়ে ওঠে না। হ্যাঁ, যেতে তো ভালোই লাগে। আর আমি ভাবলাম এই জায়গাটা থেকে শুরু করে তোমাদের সমস্ত কিছু আর কি ঘুরে দেখায়। তো ততক্ষণে ও একটু দেখে চলে এলো, হঠাৎ করে চলেও এলো আবার। তো তাই দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ারও করছিলাম আর কি। দেখো এত সুন্দর করে মানে সাজিয়েছে, এখানটা বেশ সেলফি জোন বলা যায়। আর বেশ এক একটা সান্টা ক্লজের কার্টুন ছিল, সেখানে দাঁড়িয়ে অনেকে দেখছিলাম খুব মজা করে সেলফি তুলছিল। তো প্রথমে ঢোকার পথটা তো তোমাদের সাথে ঘুরে দেখালামই তোমাদের। এরপর চলো একটু ওই দিক দিয়ে দেখানো যাক তোমাদের কেমন সাজিয়েছে আর কি। আর এখানে তো এত মানুষেরই ভিড় ছিল, কিন্তু যেহেতু জায়গাটা বড় তাই অতটাও বোঝা যাচ্ছিল না। আর তোমাদেরকে একটু আগেই বললাম না, জায়গায় একটা সেলফি জোন হয়েছে। দেখো কি সুন্দর এখানে দাঁড়িয়ে মানুষ কত ছবি তুলছে, কত সুন্দর করে। আর যেহেতু এত রকম লাইটের সজ্জা, তাই জন্য খুব ভালো লাগছিল। তো চলো আরও হাঁটতে থাকি এবং তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আর আড্ডা দিতে দিতে আজকে এই কোয়েশ্চেনটা বড়ই মনে পড়ছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই আমার মনের কোয়েশ্চেনটা। সেটা হচ্ছে, এই বড়দিন আসা মানে আমাদের এই ছোটোবেলাটা কিন্তু খুব মনে পড়ে। মানে তোমাদের কার কার মনে পড়ে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। যে এই বড়দিন আসা মানে আগের দিন সান্টা ক্লজ এসে একটা মাথার কাছে গিফট দিয়ে যাবে। মানে আমরা ঘুমানোর পরই সেই রাত্রিরের গিফটটা দিয়ে যাবেন এবং আমরা সকালবেলা সেটাকে দেখতে পেয়ে ভীষণ আনন্দ পাবো। হ্যাঁ, যদিও সেটা বড় হয়ে আমরা জানতে পারি যে আমাদের মা বাবারাই এখানে সান্টা ক্লজ সেই দিনকের জন্য হয়ে থাকে, কিন্তু তাও এই অজানা বা মানে বেশ হুট করে আনন্দ পাওয়া জিনিসগুলো হয়তো খুবই ভালো লাগার বিষয়। সেটা বড় হয়ে মনে হয় যে সত্যি এই দিনগুলো খুব আনন্দের হয়। তোমরা কারা কারা এই আনন্দটা উপভোগ করেছো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তো আগের মতোই এখানেও একটা সেলফি জোনের ব্যবস্থা ছিল। দেখলাম মানুষজনের বেশ ভিড়, আর এখানটা বেশ দাঁড়িয়ে সবাই সেলফি মুডে। তো ততক্ষণ আমিও এগিয়ে চললাম তোমাদেরকে আর একটু কিছু নতুন কিছুর সন্ধান দেওয়ার উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো। মোটামুটি সেলফি জোন থেকে একটু বেরিয়ে দেখলাম নতুন কিছুর একটা বেশ সুন্দর ব্যাপার, দোকান বসেছে। তো এখানে কার্পেটের দোকান দেওয়া হয়েছিল, বেশ সুন্দর সুন্দর কার্পেটও ছিল। তো তোমাদেরকে একটু ঘুরে দেখালাম। তো আরও দোকানদারি দেখলাম, সেটাও তোমাদের সাথে ঘুরে দেখানোর চেষ্টা করব। তার আগে দেখো এখানে হাওড়া ক্রিসমাস কার্নিভাল বলে খুব সুন্দর লেখাটা ছিল, তার নিচে একটা সেলফি জোনও হয়েছিল। আর এইদিকে একটা ছিল বেশ ফ্রেম টাইপ সান্টা ক্লজের, অনেকে দাঁড়িয়ে দেখলাম ছবি টবি তুলছে। তো এরপর আর একটু এগোতেই দেখা গেল যে মেন জিনিস যেখানে ফাংশন হচ্ছিল আর কি। গানের আওয়াজ তো আসছিলই, আর সেটা তো তোমাদের আর শোনাতে পারবো না, তার কারণেই মানে শোনানোর ফলে আমার কপিরাইট আসবে। তো যাই হোক, এখানে একটা এমন লাইট ফেলেছিল মুখে, তো ও সেটাই বলছে তোর ব্লগ করার জন্যই দিয়েছে হয়তো। এই দেখো এই লাইটটা যথেষ্টই মানে কি বলবো চোখে লাগছিল আর কি। তো ওই জন্যই ও বললো পাশ থেকে যে দেখ তোকে মানে লাইটটা ব্লক করার জন্য এক্সট্রা করে দিয়েছে। তো যাই হোক, এখানে ক্রিসমাস লেখাটাও বেশ সুন্দর লিখেছিল দেখলাম। আর এরপর আবারও তোমাদের আরও দোকানের সব জিনিসপত্র দেখাবো, যারা বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র বসেছিল। তো ফার্স্টে শুরু হয়েছিল বাংলাদেশের ঢাকাই শাড়ি দিয়ে, মানে অনেক মেলায় যেরকম স্টল দেয় আর কি। তো সেরকমই বেশ অনেক
কটাই স্টল বসেছিল। আরও ওইদিকে নানা ধরনের জিনিসপত্র আছে, তোমাদেরকে চলো ঘুরে তো দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা পুরোটা। আর আমাদের মেয়েদের স্টল দেখা মানেই তো ফার্স্টে কানেরের দিকে চলে যাওয়া, কানের থেকে চুড়ি থেকে এইসব। তো তাছাড়া অনেকগুলো জিনিস দেখতে পেলাম এখানে, বেশ সান্টা ক্লজের টুপি, সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছিল, যেগুলো আমি হাতে নিয়েও একবার দেখলাম অনেক কচি কাচাদের এখানে ভিড় জমেছে, তাছাড়াও হয়তো মায়েরাও কিনছে। তো বেশ সুন্দর সুন্দর। আর এখানে এই চাবির রিংটা না বেশ পছন্দ হয়েছিল, যাই হোক কিনিনি, তাও আর কি বেশ ভালো লাগছিল ঘুরে দেখার জন্য। আর এখানে আবার ক্লিপ দেখতে দাঁড়িয়ে পড়েছি, মানে এইসব পেলে আর কি ছাড়া যায় বলো তো। তারপর তো চলে যাবো কানেরে, কিন্তু তার আগে দেখছিলাম ক্লিপগুলো। ওকে বললাম যে কিনবি, ও বললো না না কিনবো না কিছুই। তো আর একটা পেন্সিল খুব পছন্দ হয়েছিল, বাট ও বললো তুই এমনি দেখ, এখন কিছু নেওয়ার জন্য বলিস না। আমি বললাম ঠিক আছে, কিন্তু দেখতে দেখতে হঠাৎই চোখে পড়লো ওর একটা প্রিয় জিনিস, মানে ও যেটা খুব পছন্দ করে, সেটা হচ্ছে বিটিএস একটা পেন্সিল, না পেন সরি। তো যাই ওকে সেটাই আমি দেখাচ্ছিলাম, ও দেখলো, মানে হঠাৎ করে একটুখানি সারপ্রাইজ হয়ে গেল বিটিএস দেখে, যেহেতু বিটিএস ফ্যান মানুষ আর কি। তো যাই হোক ওসব বাদ দাও, আমি ওইসব বাপু নই, বিটিএস ফ্যানটা অত বুঝি না। আমার যেটা ভালো লাগার জিনিস বিষয়ে চলে এসেছে হার কানেরে দেখতে, দেখেও নিয়েছি অনেকগুলো, কিন্তু কোনোটাই কেনার মতো মানে মনে করিনি আর কি। আর এদিকে আরেকটা পছন্দের জিনিস হচ্ছে চাবি রিং, তোমাদেরকে আগের একটা ব্লগেও বলেছি, বেশ ভালো লাগে। আর এখানে ছিল বেশ বাচ্চাদের সেই বাবলস হয় এইগুলো, তো এগুলো কিনতে ইচ্ছা হলেও আর কিনিনি। যাই তো যেহেতু মেলার মতো ব্যাপার স্যাপার, সেহেতু সব ধরনের স্টলই প্রায় রয়েছে বলা যায়। আর এদিকে খাবার দাবার ছিল, আর এদিকে ছিল তোমার কাপ প্লেট। তারপর পরে তোমাদেরকে দেখাবো হয়তো হস্তশিল্পের যেগুলো সব মূর্তি টুর্তি হয় না, সেগুলোও ছিল এখানে। আর সেগুলো তো দেখাবোই, তার আগে বলো তো কারা কারা বড়দিনে এ বাড়িতে কেক বানালে, অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, দোকান থেকে তো আমরা কিনে খাই, কিন্তু যারা যারা বানাতে পারো তাদের তো খুবই ভালো, খুব সহজ পদ্ধতিতে আছো অনেকে, কেক বানিয়ে ফেলো। তো দেখো চটপট খাওয়ার কথা বলতে বলতে এদিকে খাবার দাবারের স্টলটাও চলে এসেছে। এদিকে নানা ধরনের ছিল, আর এদিকে ছিল সব ক্যান্ডির স্টল। দেখো নানা ধরনের সব ক্যান্ডি বিক্রি হচ্ছিল। আর ক্যান্ডি মানে ক্ষুদে থাকবে না তা তো হয় না, দেখো বেশ মুখে দিয়ে বাচ্চাটা কিছু একটা মানে আবদার করছিল হয়তো। আর ক্যান্ডি বলো বা লজেন্স, বাচ্চা থেকে বয়স্ক কেই বা খেতে ভালো মানে বাসে বলো। আর এই মেলা মানে মেলাই বলো আর কার্নিভাল যাই বলো না কেন, এই ভেলপুরি ঝালমুড়ি ব্যাপারটা তো থাকবেই। আর তার সাথে সাথে দেখো মানুষ এদিকে ভিড় জমিয়েছে সব, মানে এত ঘুরে খিদে পাওয়ার পর খাবার ছাড়া আর কিসের দিকেই বা ভিড় জমাতে পারে বলো। তো ও অলরেডি ঘুরে ঘাড়ে দেখার পর একটু মাঝে মাঝে ক্যামেরার কাছে চলে এসে বেশ মজা নিচ্ছিল। আর এটাকে কি বলে আমি আপাতত জানি না, কিন্তু এদিকে দেখলাম চট করে স্ন্যাক্সটাও বেশ সুন্দর সুন্দর সাজানো রয়েছে। আর তোমাদেরকে আগে বললাম না সব রকম হস্তশিল্প, দেখো এগুলো খুব সুন্দর করে সাজানো, আয়না বলো বা এই সুন্দর প্যাঁচার মূর্তিটা, তারপরে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার যে মূর্তিটা খুব সুন্দর ছিল। দামগুলো হয়তো অনেকটাই বেশি প্রায়, কিন্তু তাও এত সুন্দর হাতের জিনিসগুলো যে মানে চোখ ধাঁধানোর মতো। মোটামুটি বলতে পারো আজকের আমাদের এই হাওড়ার কার্নিভালের চিত্রটা তোমাদের সামনে এতটার মধ্যেই তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।